বিগত 2021 সালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল 15 বছরের বেশি বয়স হয়েছে এমন গাড়িগুলোকে বাজেয়াপ্ত করা হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন দপ্তরের সুপারিশক্রমে এবার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের অন্যান্য আধিকারিকদের পাশে রেখে দাবি করেছেন পরিবেশকে নির্মল রাখতে, দূষণমুক্ত রাখতে এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য এবার ময়দানে নামছে রাজ্য প্রশাসন। শ্রী চৌধুরী দাবি করেন, এখন থেকে বিশেষ করে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর মধ্যে 15 বছরের বেশি বয়স হয়েছে এমন গাড়িগুলোকে আর রাস্তায় চলতে দেওয়া হবে না এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য বিশেষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এমনও দাবি করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সর্বশেষ সাংবাদিকদের কাছে মন্ত্রী সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করেন, সকলের মিলিত প্রয়াসে পরিবেশকে স্বচ্ছ এবং নির্মূল রাখার ক্ষেত্রে এই পদক্ষেপ বাস্তবায়িত হবে। আমাদের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এই একদিবসীয় ওয়ার্কশপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্রেটারি, ট্রান্সপোর্ট কমিশনার থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি। মূলত যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 2021 সালে, যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে 15 বছর বেশি যা বয়স গাড়ির, সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে। এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে, এমএসটিসি, তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে, যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন। এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, ভারত সরকার মোদিজির নেতৃত্বে, যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া, যে বিশেষ করে 15 বছরের বেশি যে গাড়িগুলোর বয়স, তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে। এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন, আমাদের যে স্লোগান, যে পরিবেশকে নির্মল রাখা, সতেজ রাখা, সবুজ রাখা, সেই ধাপেই আমরা এগিয়ে যাব। তো আজকে আমাদের রাজ্যেও ক্যাবিনেট ডিসিশন হয়েছে, গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে, এবং যে এস্টিমেশন, যে অনুমান করা গেছে, এখানে লাইন ডিপার্টমেন্টের বন্ধুরা আছেন, প্রায় 400-এর উপর গাড়ি, 412টার উপর সরকারি ভেহিকেল এমন অবস্থায় রয়েছে যেগুলো 15 বছরের বেশি সময় ধরে চলছে এবং এগুলোকে ইমিডিয়েটলি স্ক্র্যাপিং করা সম্ভব। তো আজকে হোয়াট ইজ দিস স্ক্র্যাপিং পলিসি ইজ অল অ্যাবাউট, এই স্ক্র্যাপিং পলিসিটা কী, কেন এটাকে করা হবে, কেন উচিত করা, সে বিষয়ে দুটো সেশন হবে। একটা হবে আমাদের উদ্বোধনী সেশন এবং দ্বিতীয়টা হবে টেকনিক্যাল সেশন। এই টেকনিক্যাল সেশনে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন, টেকনিক্যাল এক্সপার্টরা, তারা বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা দেবেন এবং পরবর্তী সময় গভর্নমেন্টের যারা আমাদের দপ্তরের প্রতিনিধিরা এখানে এসছেন, তারা তাদের দপ্তরে গিয়ে সেখানে আমাদের দপ্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই স্ক্র্যাপিং পলিসিটা আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করব। আজকে সেই বিষয়ে এখানে একদিনের ওয়ার্কশপ, আমি আশা করি এই যে কর্মশালা, তার সফলতা আমরা পাবো আগামী দিনে। এবং ভারতবর্ষের সরকারের যে পলিসি, স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে যে উদ্দেশ্য পরিবেশকে নির্মল রাখা, রোড সেফটি, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে আনা এবং আগামী দিনে আমাদের 2047 সালের মধ্যে দেশকে যে সবুজায়নের দিকে আমাদের লক্ষ্য, সেদিকে আমরা এগিয়ে যাব।